প্রতিদিন একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে এইভাবে লুচি বা পুরির সঙ্গে মশালা আলুর রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। শুধু জলখাবারেই নয়, যে কোনো উপোসের দিন বা নিরামিষ দিনেও এটা তৈরি করে খেতে পারেন। একদম ভিন্ন স্বাদের মশালা আলুর সঙ্গে পুরির এই রেসিপিটা খেতে অত্যন্ত টেস্টি লাগে। নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মশলাদার আলুর সঙ্গে পুরি বা লুচির রেসিপি। তো প্রথমে আমি লুচির জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি মতো ময়দা, আর ওই বাটিরই 2 বাটি মতো দিয়ে দিচ্ছি গমের আটা। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, আর তাছাড়া আটা ময়দা মিশিয়েও করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, জোয়ান দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার নুন, জোয়ান আর সাদা তেলটা দিয়ে আটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে মাখিয়ে নেবেন, তাহলে তেলটা আটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খুব নরমও করব না, আবার খুব শক্তও করব না। আর এইভাবে বারে বারে অল্প অল্প জল দিয়ে আটা ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। একবারে জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। তো দেখুন, এই রকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, আর 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, কয়েক টুকরো দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। এবার এটাকে বেটে নেব। তো দেখুন, এই রকম করে বেটে নিয়েছি। 4টে আলুকে আমি খোসা সমেত নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সব আলুর খোসাগুলোকে একইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন, আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, সব আলু কটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এর মধ্যে কয়েকটা কুচনো কারি পাতা দিয়ে দিচ্ছি। আর ওই যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম তার মধ্যে থেকে অর্ধেক 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ফোড়ন মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এইভাবে আপনারা এটাকে খেতে পারবেন। তবে আমি আরও একটু টেস্টি করার জন্য
এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এই টক দইটা দিয়ে আবারও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাকি মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার কারণে মশলা আলুটা খেতে খুবই চটপটা হয়। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। আর এই চিনি দেওয়ার কারণে মশলা আলুটা খেতে অত্যন্ত টেস্টি হবে। দেখুন, মশলা আলু তৈরি হয়ে গেছে। এদিকে ততক্ষণে যে আটা ময়দার ডোটা 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সেটা দেখুন নিয়ে নিয়েছি। তারপর আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এইভাবে একটা লম্বা শেপ দিয়ে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সাধারণত আমরা লুচি বা পুরি তৈরি করার জন্য যে ধরনের লেচি কেটে নিই সেইভাবেই কেটে নিতে হবে। লেচিগুলো আমি খুব বেশি বড়ও করিনি, আবার খুব বেশি ছোট করেও তৈরি করিনি। মাঝারি সাইজ করে লেচিগুলোকে কেটে নিয়ে এবার হাতের সাহায্যে গোল গোল বলের শেপ দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে থেকে একটা নিয়ে এইভাবে তেল দিয়ে বেলে নিতে হবে। খুব বেশি মোটা করেও বেলছি না, আবার খুব বেশি পাতলাও রাখছি না, একটু মিডিয়াম করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে যদি বেলা হয় তাহলে লুচিগুলো ভালো ফুলবে না। দেখুন, ঠিক এই রকম করে পুরি বা লুচিটাকে বেলে নিয়েছি। এবার দেখুন, আগে থেকে একটা কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই লুচি বা পুরিটা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে লুচি বা পুরিটা দেখুন কিভাবে ফুলে উঠছে। তারপর এইভাবে একটা ছাঁকনার সাহায্যে প্রেস করে দিতে হবে, তাহলে একদম বলের মতো ফুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লুচি বা পুরিটা কতটা ফুলে উঠেছে, একদম ফুলে বলের মতো হয়ে গেছে। তারপর এই লুচিটাকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার এই লুচি বা পুরিটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ওই একইভাবে আরও একটা লুচি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এটাও দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলতে শুরু করেছে। একেবারে ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। বন্ধুরা, এই রকম ফুলকো ফুলকো লুচি তৈরির জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর লুচিটা দেওয়ার সময় তেলের টেম্পারেচারটা একটু বেশি থাকবে। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে মিডিয়াম টু হাই হিটে রেখে লুচিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন, এই লুচিটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো সব লুচিগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এই ফুলকো ফুলকো নরম তুলতুলে লুচিগুলো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। প্রত্যেকটা লুচিই দেখুন একেবারে গোল গোল বলের মতো তৈরি হয়েছে। আর এইভাবে তৈরি করে আপনারা সকাল বা বিকালে জলখাবার হিসাবে খেতে পারেন, কিংবা যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো উপোসের দিন এইরকম লুচি আলুর তরকারি তৈরি করে নিতে পারেন। আর দেখলেন তো, বানানো খুবই সহজ আর খেতে তো অত্যন্ত টেস্টি হয়। তাহলে বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।